এক নম্বর প্রশ্নটা হচ্ছে গাজরের। তোমরা তোমাদের বই খুলে দেখো। 12 সেন্টিমিটার লম্বা কোন আকৃতি একটি গাজরের ভুটার দিকে? ভূমির ব্যাস 2.5 সেন্টিমিটার। গাজরটির আয়তন কত? সো গাজরটা যা দেখাইছে আসলে কিন্তু গাজরটা এইভাবে বুঝাইতে চাচ্ছে, এই যে এই অংশ হচ্ছে ভূমি ভুটা, একটা কোন আকৃতি, কোনকা আকৃতি। সো এর দৈর্ঘ্য কিন্তু বলে দিছে 12 সেন্টিমিটার লম্বা, মানে এই অংশ থেকে এই অংশের দূরত্ব 12 সেন্টিমিটার। হচ্ছে 12 সেন্টিমিটার। আর এই অংশটার ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধের ভিতরে পার্থক্য তোমাদের জানার কথা। এই অংশ থেকে এই অংশটাকে বলে ব্যাস, যেটা বলছে 2.5 সেন্টিমিটার। আমাদের কিন্তু ব্যাস লাগবে না, এটা হচ্ছে 2r। তাহলে আমরা এভাবে লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে ব্যাস, ব্যাসটাকে আমরা লিখবো 2r, না লিখলেও হবে। আর 2r লিখলে কিন্তু আমাদের দড়ি লিখতে হবে। দড়ি ব্যাস ইকুয়াল টু 2r ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার, বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ r ইকুয়াল টু 2.5কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আসবে 1.25 সেন্টিমিটার। এটার অর্ধেক হচ্ছে 2.15, যেটা আর। আমরা নির্ণয় করব কি? আয়তন, কোণকের আয়তন। কোণকের আয়তনের সূত্রটা কি? আরেকটা জিনিস, এই যে 12 সেন্টিমিটার এটা হবে উচ্চতা। ধরো এটাকে এই আকৃতি থেকে আমরা যদি এইভাবে কনভার্ট করি, গাজরটাকে খাড়া উপরের দিকে নেই, লাইক দিস ওয়ান, তাহলে এই অংশটা কি হবে? তার উচ্চতা এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই অংশটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখন গাজরের আয়তন লিখি, গাজরের আয়তন ইকুয়াল টু, আমরা কি লিখব? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পায়ের মান 3.1416, আর এর মান কত? 1.25 স্কোয়ার। উচ্চতা 12 সেন্টিমিটার। যে মানটা আসবে সেটা হবে আয়তন। 635 বর্গ ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, এটা হবে ঘন সেন্টিমিটার।